হ্যালো বিটিসি অর্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অর্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটেক, এনটিসি, বিটিসি, সার্ভেলেন্স টেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকাম ইটিএফ, টোকেন বার্ন সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু এই ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো অবশ্যই আমাদের এই বিটিসি অল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আপনারা জানেন প্রতিদিনের মতো কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিন্তু একটা ধারণা দিই এবং ক্রিপ্টো মার্কেটে কি হতে যাচ্ছে এই সকল বিভিন্ন তথ্য কিন্তু আমাদের আলোচনায় সবসময় কিন্তু থাকে। তো আজকে কিন্তু প্রথমে আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং ক্রিপ্টো মার্কেট কোন দিকে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা জেনে নিব এবং অল্ট কয়েন সিজন আসলে কি আসতে পারে কিনা, আসার সম্ভাবনা কতটুকু, কেন আসবে কেন আসবে না, এই সকল বিভিন্ন তথ্য কিন্তু আমরা জানবো। এবং আজকে যে মেন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ইটিএফ এর অ্যাপ্রুভাল। অর্থাৎ ইটিএফ অ্যাপ্রুভাল হলে কিন্তু বড় ধরনের মানি ইনফ্লো হবে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং আপনি কিন্তু বড় ধরনের প্রফিট এই জায়গায় কিন্তু করতে পারেন। তো অবশ্যই আমরা সেই আলোচনায় ফিরে যাব। তো প্রথমে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে হয়। তো আপনারা জানেন যে ৪, ৫, ১০, ১১ সেপ্টেম্বর বিভিন্ন ক্রিপ্টো নিউজ আসে এবং সেগুলো কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য পজিটিভ ছিল এবং আমরা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু দেখেছি। কিন্তু যখনই আমাদের ২৫শে সেপ্টেম্বরের ইউসি ডেটা প্রকাশিত হয়, যেখানে আসে ২,১৮,০০০, কিন্তু পূর্বে এসেছিল ২,৩২,০০০। ২৬শে সেপ্টেম্বর কিন্তু আমরা পিপিআই ডেটা প্রকাশিত হয় এবং পূর্বে কিন্তু আপনারা জানেন এসেছিল 0.3% এবং এ মাসে কিন্তু আসে 0.2% এবং তাও বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য কিন্তু পজিটিভ ছিল না। তো আমাদের সামনে কিন্তু ৩০শে সেপ্টেম্বর একটা কিন্তু নিউজ ইভেন্ট রয়েছে এবং সেই নিউজ ইভেন্টের তথ্য জানার পর আপনারা যারা নতুন করে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এন্ট্রি নেবেন, তার পূর্বে কিন্তু নেবেন না। কারণ এখানে ৩০শে সেপ্টেম্বর যদি নিউজটা ক্রিপ্টো নেগেটিভ আসে তাহলে কিন্তু মার্কেট আরেকটু ডাম্প হবে এবং ডাম্প যদি হয় সেখানে কিন্তু আপনি সহজে কিন্তু এন্ট্রি নিতে পারেন এবং বড় ধরনের প্রফিট কিন্তু করতে পারেন। তো এর মানে এই নয় যদি আপনি এখনো এন্ট্রি নিয়ে ফেলেন, মার্কেট কিন্তু একটু ডাম্প করার পরেও কিন্তু আপে যাবে সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই। কিন্তু যদি আপনি ৩০শে সেপ্টেম্বর নিউজটা জেনে আপনি এন্ট্রি নেন তাহলে বলা যায় যে আপনি মোটামুটি ভালো একটা পজিশনে কিন্তু এন্ট্রি নিতে সক্ষম হয়েছেন। তো এখন যে বিষয়টা যে মার্কেটের কি পরিস্থিতি এখানে আপনাদের বলে বলে রাখা দরকার। পূর্বেও কিন্তু আমরা এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি যে এখানে কিন্তু বিটমাইন $900 মিলিয়ন কিন্তু এই ক্রিপ্টো কারেন্সিতে বিশেষ করে ইথেরিয়াম কিন্তু পারচেজ করেছে। সো বুঝতেই পারছেন বড় ধরনের ইনভেস্টমেন্ট। মেটা প্ল্যানেট কিন্তু এখানে দেখেছেন যে বিটকয়েন কিন্তু পারচেজ করেছে গতকাল, মাইক্রো স্ট্র্যাটেজি করেছে, বি স্ট্র্যাটেজি এখানে করেছে, শার্পলিং এখানে করেছে। সো বুঝতেই পারছেন এমনকি মল সিটি কিন্তু এখানে বড় ধরনের কিন্তু সুই টোকেন কিন্তু এখানে পারচেজ করেছে। সো বুঝতেই পারছেন ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু আসছে এবং আপনাদের তাও জানিয়ে রাখা দরকার মেটা প্ল্যানেট কিন্তু বলেছে যে অক্টোবরে তারা কিন্তু $1 বিলিয়ন কিন্তু এখানে বিটকয়েন তারা পারচেজ করতে চায়। তো ক্রিপ্টো মার্কেট যদি ডাউন হয়ে যায় তাহলে কেউ কেন $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট এই বিটকয়েনের মধ্যে নিয়ে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সামনে কিন্তু ভালো একটা মুহূর্ত আমাদের রয়েছে এবং তারপরেও আপনাদেরকে কিছু তথ্য সরবরাহ করতে হয়। যেমন অক্টোবর মাসে কিন্তু বিভিন্ন ইটিএফ অ্যাপ্রুভ হবে এবং তা কিন্তু অনেকটা শিওর। তো এখানে হয়তো ২ থেকে ৩ টা ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় বলতে পারেন যে বড় ধরনের একটা মানি কিন্তু ক্রিপ্টো মার্কেট পাবে। তো এর কারণ হচ্ছে আপনারা জানেন ইটিএফ অ্যাপ্রুভ হলে বাইরে থেকে কিন্তু বিভিন্ন মানি ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিন্তু প্রবেশ করবে এবং একটা অল্ট কয়েন সিজন আপনি কিন্তু সেই জায়গায় দেখতে সক্ষম হবেন। বলতে পারবেন যে ইটিএফ এর অ্যাপ্রুভ গুলো কিন্তু এই অল্ট কয়েন সিজনকে কিন্তু আরো বেশি আকৃষ্ট এবং বেগবান করে তুলবে। তো এখানে কিন্তু অবশ্যই যে নিউ ক্রিপ্টো কারেন্সির গুলো এখানে ইটিএফ অ্যাপ্রুভ হবে সে বিষয়টা আমরা জানাবো। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগেও আমরা জানিয়েছি যে ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু পাশ হয়েছে এবং আইনেও কিন্তু পরিণত হয়েছে এবং আপনারা জানেন এই আইনের মধ্যে কিন্তু 2.8 থেকে 3.2 ট্রিলিয়ন ডলার কিন্তু মার্কেটের মধ্যে নতুন করে আসতে যাবে। তো এর কিন্তু একটা বিশাল অংশ ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসবে। যদি আসে তাহলে বলতে পারেন যে বিগ একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু আমাদের এর জন্য অপেক্ষা করছে। আবার বছরের শেষের দিকে কিন্তু বিটকয়েনকে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে কিন্তু ঘোষণা করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি তা হয় তাহলে আপনি বলতে পারেন যে এটি কিন্তু বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে 401k রিটায়ারমেন্ট প্ল্যান, অর্থাৎ রিটায়ারমেন্টের যে ফান্ডটা থাকে তারা ক্রিপ্টোতে মানে বিশেষ করে বলতে পারেন বিভিন্ন
অ্যাসেটে কিন্তু এরা ইনভেস্টমেন্ট করে। যদি এখানে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে যে ক্রিপ্টো সেক্টরকে যাতে 401 কে প্ল্যানে অন্তর্ভুক্ত করে। যদি হয় তাহলে কিন্তু এই রিটায়ারমেন্ট প্ল্যানের মানি কিন্তু এই বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সি তো ঢুকবে এবং এটা হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে এবং যদি তা হয় তাও বলতে পারেন যে বড় একটা মানি কিন্তু ক্রিপ্টো সেক্টরে ঢুকছে এবং অল্ট কয়েন সিজন কিন্তু আমরা দেখতে সক্ষম হব এবং কোয়ার্টার 3 বরাবরই এমনই থাকে এবং আমাদের সমস্যা হচ্ছে ক্রিপ্টো মার্কেট যদি ডাউন হয় আমরা কিন্তু মার্কেটে অ্যানালাইসিস করি না, মার্কেটে আসি না, মার্কেটের প্রতি বিদ্রুপ হয়ে যায়। কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের কখনো করা যাবে না। মার্কেট ডাম্প মানে হচ্ছে একটা অপরচুনিটি এবং এই অপরচুনিটি যদি আপনি কাজে না লাগাতে পারেন, মার্কেট পাম্প করলে যদি পিকে চলে যায় সে জায়গায় আপনি বাই করে কি প্রফিট করবেন? এর জন্য আমরা দেখা যায় যে প্রফিট করতে পারি না। আমরা পিকে মার্কেট চলে গেলে আমরা কিন্তু সে জায়গায় অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি বাই করি, তারপর কিন্তু মার্কেট সেই যেখান থেকে ডাম্প করে তখন আমরা হতাশ হয়ে যাই এবং ক্রিপ্টো মার্কেটকে কিন্তু আমরা ব্লেম দিতে থাকি। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে অবশ্যই যে ডাম্প যেই সময় আসবে সে সময় আমরা কিন্তু বাইং করতে পারি এবং আমরা যদি ফিউচার ট্রেড করে থাকি আমরা কিন্তু ছোট ছোট লেভারেজ নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু প্রফিট করতে পারি। অর্থাৎ এখানে যে ডাম্প সিনারি সেটি কিন্তু একটি অপরচুনিটি হিসেবে কিন্তু আমাদের দেখতে হবে, সেটি কিন্তু কখনো একটা অভিশাপ হিসাবে কিন্তু দেখা যাবে না। আরেকটা বিষয় অবশ্যই আপনাদের জানানো দরকার, আপনারা নিজেরাও জানেন যে মার্কেট কিন্তু শুধুই পাম্প তা কিন্তু কখনোই করে না। মার্কেট অবশ্যই পাম্প ডাম্প মিলিয়েই কিন্তু মার্কেট আপে যায়। এখন ডাম্প করলে আপনি হতাশ হয়ে যাবেন সেটি কিন্তু পজিটিভ একটা বিষয় নয় এবং সেটি কিন্তু ক্রিপ্টো মার্কেটে একজন ট্রেডার হয়ে ওঠার জন্য কিন্তু যথেষ্ট নয়, একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য কিন্তু যথেষ্ট নয়। তো আমরা অবশ্যই মার্কেটের মধ্যে ভালো একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করব এবং আমরা এই বিটিসি অল্ট চ্যানেল কিন্তু সর্বদা আপনাদের পাশে আছি এবং বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমরা প্রবাহিত করেছি। আপনার ব্যক্তিগত ইনফরমেশনের সাথে এগুলো মিলিয়ে আপনি ট্রেড করেন, ক্রিপ্টো সেক্টরে বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারেন। এই যে ক্রিপ্টো কারেন্সি যে এখান থেকে যে ভালো একটা মোমেন্টাম করবে, আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি যখন 107 এ ছিল আমরা কিন্তু বারবার বলেছি যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে এবং আপনারা দেখেছেন নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করেছে এবং আমরা বলেছি যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং সেটি হয়েছে এবং আমরা আপনাদেরকে বলেছি $4,000 যে রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল সেটি যদি না রাখতে পারে একটু ডাম্পে আসবে এবং সেটি হয়েছে। অর্থাৎ বিভিন্ন নিউজ আপনাদের কিন্তু প্রবাহিত করা হচ্ছে এবং সেই নিউজগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন অবশ্যই কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারেন এবং আমরা কিন্তু বিভিন্ন ইটিএফ এর নিউজ দিচ্ছি এবং যে ইটিএফ এর কথাগুলো বলা হচ্ছে সেই ইটিএফ গুলোর যে ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলোতে যদি আপনি ছোট ছোট ইনভেস্টমেন্ট করেন আপনি কিন্তু সেখানে প্রফিট করতে পারেন। কিন্তু আমরা এমন একটা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করি যেটি আমরা নিজেরাও চিনি না অথবা কারো কথায় আমরা এটা করেছি, এর প্রজেক্টটা স্ট্রং কিনা তা আমরা অ্যানালাইসিস করি না, এর হাইপ রয়েছে কিনা তাও আমরা জানি না। তো আমরা কিন্তু আমাদের মূল্যবান যে টাকা সেটি কিন্তু আমরা না জেনে এক জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করে দিচ্ছি, এটি কিন্তু মোটেও ভালো না। পাম্প হবে মার্কেটের মধ্যে, এখানে সেন্টিমেন্ট ভালো, প্রজেক্ট ভালো, সবকিছু পজিটিভ দেখে আপনার কিন্তু এখানে এন্ট্রি নিতে হবে। এখন কোন ক্রিপ্টোকারেন্সি আমরা চিরদিনের জন্য হোল্ড করে রাখবো এই ধরনের মেন্টালিটি আমাদের কিন্তু ত্যাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা কোন ক্রিপ্টোকারেন্সির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রফিট নিতে এসেছি, কিভাবে প্রফিট হবে আমাদের সে চিন্তা করতে হবে। এখন কোন ক্রিপ্টোকারেন্সির প্রতি এখানে কিন্তু এডিক্টেড হওয়ার কোনো কিছুই নেই। আমরা ক্রিপ্টো সেক্টরে কিন্তু এসেছি প্রফিট করার জন্য, সে বিষয়টা কিন্তু মনে রাখবেন। আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি একটি ধারণা নিতে অর্জন করেছেন। তো এখন ক্রিপ্টো সেক্টরের বিভিন্ন এই নিউজটা যদি দেখেন, ওভার 16 ফান্ডস এওয়েটস ক্রিপ্টো ইটিএফ অ্যাপ্রুভাল ইন অক্টোবর। তো এখানে অক্টোবর বলার কারণ হচ্ছে অক্টোবর মাসকে বুলিশ বলা হয়, এই জন্য এটাকে অক্টোবর বলা হয়েছে। তো এখানে 16 ফান্ড এই ইটিএফ এর অ্যাপ্রুভালের জন্য কিন্তু এখানে ওয়েট করছে। তো কি আপনারা জানেন যে এখানে ব্ল্যাক রক, বিটমাইন, এয়ারকে ইনভেস্টমেন্ট, ইনভেস্কু, বেনেক, ফাইডেলিটি, গ্রে স্কেল সহ আরো বেশ কিছু কিন্তু ক্রিপ্টো ফান্ড কিন্তু এখানে বিভিন্ন ইটিএফ এর জন্য কিন্তু অপেক্ষা করছে। কারণ আপনারা জানেন এই সকল ফান্ডগুলো কিন্তু সোলানা, এক্সআরপি, লিঙ্ক, এসবার, ডস, এবাক্স এই সকল ক্রিপ্টোকারেন্সির ইটিএফ এর জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে এবং মনে করা হচ্ছে যে অক্টোবর মাসে বেশ কিছু নিউজ কিন্তু আমাদের সামনে আসবে এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলেছি 16ই অক্টোবর কিন্তু সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হতে পারে এবং তা কিন্তু 99% কিন্তু শিওর এবং সোলানার পর যদি কোনো ক্রিপ্টোকারেন্সি এখানে অ্যাপ্রুভ হয় তাহলে সেটি কিন্তু এক্সআরপি। সো আশা করি সেটিও বুঝতে পারছেন এবং তারপর কিন্তু লিঙ্ক, এভাক্স এই সকল ক্রিপ্টোকারেন্সিগুলো কিন্তু এগিয়ে রয়েছে, সে বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ইটিএফ আসতে পারে যে সকল ক্রিপ্টোকারেন্সি সেগুলো নিয়ে আপনার কিন্তু এখন অবশ্যই অ্যানালাইসিস করার দরকার এবং এখানে আমরা সোলানার যে ইটিএফ আসবে সে বিষয়ে কিন্তু আমরা বারবার জানিয়েছি। এখানে যদি আরেকটা দেখেন, XRP prepares for ETF
ডিসিশনস অ্যাজ বিএক্সই এক্সপেন্স মিডিয়া পেমেন্টস। তো এখানে এক্সআরপির বিষয়ে আপনাদের সাথে নতুন করে কিছু বলার নেই। এক্সআরপি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল, যা $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু এটি নিষ্পত্তি করা হয়। ফলে এক্সআরপির প্রতি বিশ্বাস কিন্তু মানুষের বেড়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়ন এক্সআরপিকে পেমেন্ট হিসাবে ব্যবহার করা যায় কিনা সে বিষয়টা নিয়ে ভাবছে। মালয়েশিয়ান গভর্নমেন্ট এই বিষয়টি নিয়ে ভাবছে এবং আমরা কিন্তু আরো বেশ কিছু পজিটিভ বিষয় কিন্তু এই এক্সআরপি নিয়ে হতে দেখেছি এবং অনেকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, এখানে এক্সআরপি কে কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ বিটকয়েনের পাশাপাশি রাখারও একটা প্রস্তাব দিয়েছেন। এটিও কিন্তু পজিটিভ বিষয়। সো বুঝতেই পারছেন এক্সআরপি কিন্তু ভালো একটা মোমেন্টাম নিয়ে আসবে, এই নিঃসন্দেহে বলা যায়। আর সুলানার কথা যদি বলি, আনাতোলি ইকোবেঙ্কু আপনারা জানেন 2020 সালে যে থার্ড বিটিসি হাবিং হয় সেখানে মাত্র 50 সেন্ট থেকে $264 টাচ করে এবং এখানে 2024-2025 সালের যে ক্রিপ্টো মার্কেট সেখানেও কিন্তু বারবার সুলানা তার যে স্টেবিলিটি, যে ক্ষমতা, সেটি কিন্তু দেখাতে সক্ষম হয়েছে। আপনারা জানেন নতুন একটা অল টাইম হাই কিন্তু তারা ক্রিয়েট করেছে $293। তো এখানে যে এক্সআরপির যে ইটিএফ সেটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু $500 to $600 কিন্তু এক্সআরপি যাচ্ছে, সরি সুলানা কিন্তু সেই জায়গায় কিন্তু যাচ্ছে, সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। আর এক্সআরপি $10 to $15 কিন্তু যাচ্ছে। এবং আপনাদের অতিরিক্ত একটি কথা বলে রাখি, যেমন এখানে আপনারা জানেন ক্রিপ্টো হোয়েলস কেথি উড, যিনি হচ্ছে এখানে এআরকে ইনভেস্টমেন্টের সিইও, তিনি কিন্তু বলেছেন যে এখানে ইথেরিয়াম কিন্তু 10K এর দিকে যাচ্ছে, অর্থাৎ $10,000 দিকে মুভ করছে। তো অবশ্যই, এবং কয়েনবেসও কিন্তু একই ধরনের কথা বলছে এবং কয়েন ডেস্কও কিন্তু একই ধরনের কথা বলছে। এই সকল কথা বলার পেছনে, এবং আমরা দেখেছি এখানে মেটা প্ল্যানেট $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে বিটকয়েনের উপরে। এর অন্যতম প্রধান কারণগুলো কি? অবশ্যই মার্কেটে পটেনশিয়ালিটি রয়েছে, অবশ্যই ভালো কিছু সময় রয়েছে এবং অতিরিক্ত হিসেবে আরো কিছু তথ্য আপনাদের সরবরাহ করতে হয় যে মানুষ কিন্তু বছরের শেষের দিকে রিস্কি অ্যাসেটে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চায় এবং বছরটা কিন্তু বড় ধরনের প্রফিট দিয়ে কিন্তু শেষ করতে চায় এবং রিস্কি অ্যাসেটে বড় ধরনের প্রফিট হয়, সেটি আপনারা জানেন। এজন্যই কিন্তু বছরের শেষের দিকে বড় একটা পাম্প আমরা ক্রিপ্টো সেক্টরের মধ্যে সব সময় দেখি। এবং যদি ইটিএফ অ্যাপ্রুভ হয় এবং এ সকল বিষয় যদি হয় তাহলে বলতে পারেন যে আমাদের জন্য কিন্তু সামনে একটা বড় ধরনের অল্ট কয়েন সিজন কিন্তু রয়েছে। এর মানে এই নয় যে সবগুলো অল্ট কয়েন এখানে 100x 50x এরকম পাম্প করবে। মনে রাখবেন এখানে কিন্তু হাতে গোনা কিছু ক্রিপ্টো কারেন্সি ভালো করবে, সবগুলো ক্রিপ্টো কারেন্সি কিন্তু কখনোই ভালো করবে না। সে বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হাইপ রয়েছে, সেই ক্রিপ্টো কারেন্সির দিকে কিন্তু আমরা ঝুঁকবো। হাইপ নেই, আমাদের সেই ক্রিপ্টো কারেন্সির দিকে ঝুঁকার কোনো দরকার নেই। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। অবশ্যই পটেনশিয়াল কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই, বাই বাই।